নমস্কার, আমি অর্পিতা। আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি উম কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টে আ ঘুরতে। আসামে একদিনের ব্যাপার। আমি এখানেই থাকি আসামে। তো একদিনের জন্য যাচ্ছি, সামান্য কিছু আয়োজন সঙ্গে নিয়ে। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে। সেটিকে চলুন ঘুরে আসি কাজিরাঙা। আমাদের এখান থেকে যেতে প্রায় ঘন্টা দেড়েক মতো টাইম লাগবে। আমরা যাব ওয়েস্টার্ন জোন বা বাগরি জোনে। কাজিরাঙা ফরেস্ট 4টি জোনে ভাগ করা আছে। দু রকম সাফারি হয়। একটি হচ্ছে হাতির সাফারি বা এলিফ্যান্ট সাফারি, আর একটি হচ্ছে জিপ সাফারি। আমরা জিপ সাফারিটাই বুক করে গিয়েছিলাম। এখান থেকে আগে বুক করে আসতে হয়। দেখুন আমরা পৌঁছে গেছি এবং জিপ সাফারি শুরুও হয়ে গিয়েছে। শুরুতেই দেখা এক শৃঙ্গ গন্ডারের, যেটির জন্য কাজিরাঙা বিখ্যাত। কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টে বাঘ, হাতি, এক শৃঙ্গ গন্ডার এবং হরিণ দেখতে পাওয়া যায়। আরও ছোট ছোট অনেক প্রাণী দেখতে পাওয়া যায়। এখানে দেখুন বিস্তীর্ণ জলাভূমি, তার আশেপাশে বড় বড় গ্রাসল্যান্ড, যেখানে প্রাণীগুলি থাকে এবং তাদের অবাধ বিচরণ। এটি তাদের জায়গা, আমাদের এখানে ঘুরতে আসা এবং তাদের দেখতে পাওয়াটাই বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা আরও বেশি গভীর জঙ্গলের দিকে ঢুকছি। যত ঢুকছি জঙ্গলও গভীর হচ্ছে এবং চারিদিকে মানুষের থেকে বড় লম্বা ঘাস। এই দেখুন দুটি নিউল এখানে জলের মধ্যে দিয়ে ডাঙায় উঠছে। অপূর্ব দৃশ্য। আমরা জিপ থামিয়ে এটিকে রেকর্ড করছিলাম এবং আরও গভীর জঙ্গল। যত জঙ্গল ঘন, প্রাণীদের দেখাও তত বেশি পাওয়া যাচ্ছে। আর এটি অদ্ভুত সুন্দর একটি ফুলের গাছ, জানি না এটির নাম কি। আর এখানে ওয়াচ টাওয়ারের আশেপাশে মৃত প্রাণীদের কঙ্কাল রাখা রয়েছে, বন মহিষ, গন্ডার ইত্যাদি প্রাণীদের। এই দেখুন এখানে জঙ্গলের মধ্যে একটি ছোট হরিণ দেখা যাচ্ছে। হরিণ এখানে আরও জল খাচ্ছে। এখানে হরিণ, অনেক হরিণ ছিল। ক্যামেরায় সবটি ধরা সম্ভব হয়ে ওঠেনি। এরপর হঠাৎই দেখতে পাওয়া বড় একটি হাতি, দাঁতযুক্ত হাতি। হঠাৎ দেখতে পেয়ে আমরা সবাই জিপ থামিয়ে দিলাম, আমরা এবং আমাদের পেছনে আরও যত জিপ ছিল। কারণ অ্যানিম্যাল যাওয়ার পথে রোডটা দিয়েই ক্রস করবে। আমরা যে রোডে যাচ্ছি, একটি গ্রাসল্যান্ড থেকে রোড ক্রস করে অন্য আরেকটি গ্রাসল্যান্ডে যাবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং ওদের বিরক্ত না করলে এত সুন্দর দৃশ্য সামনে থেকে উপভোগ করা যায়। বিরক্ত করলে অনেক সময় বিপদ হতে পারে। দেখুন হাতিটি আপন গতিতে চলে যাচ্ছে, একটি গ্রাসল্যান্ড থেকে আরেকটি গ্রাসল্যান্ডে চলে গেল। এই দৃশ্য বর্ণনা করার মতো নয়। যারা জঙ্গল ভালোবাসেন, প্রাণী ভালোবাসেন, তাদের জন্য এটি অত্যন্ত উত্তম ঘোরার জায়গা। দেখুন এরপর হঠাৎ দেখা একটি গন্ডার এবং তার সাথে তার শাবক, ছোট বাচ্চাটি। গন্ডার মা তার বাচ্চাটিকে 3 থেকে 4 বছর পর্যন্ত তাদের সঙ্গে রাখে সব সময়ের জন্য, কাছছাড়া করে না। কারণ অন্য প্রাণীদের থেকে, বড় প্রাণীদের থেকে রক্ষা করার জন্যই এটা। তারপর তারা আস্তে আস্তে বড় হওয়ার পর আলাদা হয়ে যায়। আর দেখুন এখানে সাইবেরিয়ান বার্ড, যখন অত্যাধিক ঠান্ডা হয় সাইবেরিয়ান অঞ্চলে, তখন এরা উড়ে এই সমস্ত কম ঠান্ডাযুক্ত জায়গায় চলে আসে। আবার গরম পড়লে এরা নিজেদের জায়গায় ফিরে যাবে। আর এটি একটি বিস্তীর্ণ বড় জলাভূমি। এই জলাভূমির উল্টো দিকেও বিরাট বড় গ্রাসল্যান্ড, যেখানে সমস্ত রকম প্রাণীরা আছে। এই দেখুন বড় বন মহিষের শিংযুক্ত কঙ্কাল। আর এখানে মার্ক করা রয়েছে যে কোন বছরে কোন সালে কত দূর বন্যা হয়েছে। এখানে প্রত্যেক বছরই বন্যা হয় আসামে। 1985 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।